আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একজন বাবা তার সবথেকে প্রিয় জিনিস হচ্ছে তার ছেলে। যখন ছেলে কষ্ট পায় তখন বাবাও ঠিক তেমনই কষ্ট পায়। যদি কোনো বাবাকে বলা হয় তোমার ছেলেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করো, তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে এমন কোনো বাবা খুঁজে পাওয়া যাবে না যে তার প্রিয় পুত্রকে নিজের হাতে উৎসর্গ করবে। আপনাদের মধ্যে যারা বাবা হয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাজটা কতটা কঠিন এবং কষ্টের। বন্ধুরা, এমন একটি ঘটনা ঘটেছিল আজ থেকে হাজার হাজার বছর আগে। চলুন তাহলে ঘটনাটি শুনে আসি। তবে ঘটনাটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা ঘটনার আসল ব্যাখ্যা শেষেই বলা হয়েছে। আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহর এক প্রিয় নবী ছিলেন, যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ওনাকে অনেক কঠিন কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন, আর সেই পরীক্ষায় তিনি সফল হয়েছেন খুব সুন্দরভাবে। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ের পর তিনি দোয়া করলেন, হে আমার রব, আমাকে একটি নেক ছেলে দান করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুখবর দিলেন, আর তিনি আনুমানিক 64 বছর বয়সে ইসমাইলকে জন্ম দিয়েছিলেন। আর এভাবেই ইসমাইল বড় হতে থাকেন। বাবার প্রিয় পুত্র ইসমাইলের বয়স যখন আনুমানিক 14 বছর, তখন এক রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। স্বপ্নে গায়েবী আওয়াজ এসে বলছে, এই ইব্রাহিম, আমার সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কুরবানি দাও। স্বপ্নটি দেখে তিনি উদ্যত হলেন। যখন সকাল হলো তখন তিনি তার সমস্ত মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলেন। রাত্রে শোয়ার আগে মনে মনে ভাবলেন, আমি তো আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করে দিলাম, আল্লাহ নিশ্চয়ই সন্তুষ্ট আছেন। এই কথা ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে আবার গায়েবী আওয়াজ এসে বলল, এই ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করো। সকালে উঠেই তিনি 100 উট আল্লাহর রাস্তায় উৎসর্গ করলেন। পরের রাত্রিতে তিনি আবার স্বপ্ন দেখে, এই ইব্রাহিম, তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করো। সকালে উঠে তিনি চিন্তায় পড়ে গেলেন, আর আল্লাহর দরবারে বললেন, হে আমার রব, এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় জিনিস তো আমার সন্তান ইসমাইল। তুমি কি এটা দেখতে চাও আমি কাকে বেশি ভালোবাসি? আমি তো তোমার জন্য লাখো ইসমাইলকে কুরবানি দিতে পারি। তারপর তিনি তখনই ফিলিস্তিন থেকে মক্কার দিকে রওনা দিলেন। বাড়িতে পৌঁছে ওনার স্ত্রী হাজেরাকে বললেন, আমার ছেলে ইসমাইলকে ভালো করে সাজিয়ে দাও, সুন্দর কাপড় পরিয়ে দাও, খুশবু লাগিয়ে দাও। আমি আমার বন্ধুর কাছে বেড়াতে যাব ইসমাইলকে সঙ্গে নিয়ে। তারপর ইসমাইলকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিয়ে খুশবু লাগিয়ে প্রস্তুত করে দিলেন। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্রর হাত ধরে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য হাঁটা দিলেন। রাস্তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে বললেন, এই আমার প্রিয় পুত্র, তুমি কি জানো আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি? তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বাবা, আপনি আপনার বন্ধুর কাছে নিয়ে যাচ্ছেন। তখন ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে নিয়ে যাচ্ছি। আল্লাহ আমাকে বলেছেন তোমার প্রিয় জিনিস উৎসর্গ করতে। তোমার কি মতামত আমাকে বলো। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা, যদি আমাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ হতে হয় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে? আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আমি প্রস্তুত আছি বাবা, কিন্তু বাবা, আমার একটা ইচ্ছা আছে। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি আমার হাত এবং পা দড়ি দিয়ে বেঁধে দিবেন, আর আপনি আপনার চোখ কাপড় দিয়ে ঢেকে রাখবেন, কেননা আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন। আমি যখন চটপট করব আর আপনি সেটা দেখবেন, সেটা আমার সহ্য হবে না। এরপর আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে মাটিতে শুয়ে দিলেন। তার হাত পা শক্ত দড়ি দিয়ে বেঁধে দিলেন, এবার নিজের চোখ কাপড় দিয়ে বেঁধে দিলেন। এরপর ছুরি বের করে ইসমাইলের গলায় রেখে বললেন, হে আল্লাহ, দেখো আমি আমার প্রিয় জিনিস ইসমাইলকে তোমার রাস্তায় কোরবানি করতে চলেছি। হে আল্লাহ, তুমি যদি আমাকে লাখো ইসমাইল দিতা, তবু আমি লাখো ইসমাইলকে তোমার নামে কোরবানি করে দিতাম। আর এই বলে তিনি যখনই সেই ছুরি ইসমাইলের গলায় চলাতে যাবেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ আদেশ দিলেন জিব্রাইলকে, জিব্রাইল যাও, জান্নাত থেকে একটি পশু নিয়ে ইসমাইলের জায়গায় রেখে দাও। ইব্রাহিম তার পরীক্ষায় সফল হয়েছে। তখন জিব্রাইল জান্নাত থেকে পশু নিয়ে ইসমাইলের জায়গায় শুয়ে দিলেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাতে লাগলেন। যখন জবাই হয়ে গেল তখন তিনি নিজের চোখের কাপড় খুলে দেখতে পেলেন ইসমাইল সুস্থভাবে ওনার পাশে দাঁড়িয়ে আছেন, আর তার জায়গায় একটি পশু কুরবানি হয়েছে। হঠাৎ গায়েবী আওয়াজ আসলো, এই ইব্রাহিম, তুমি সফল হয়েছো, তুমি সফল হয়েছো, আর তোমার এই কুরবানি আমি আসন্ন সম্প্রদায়ের মানুষের জন্য স্মৃতি হিসাবে রেখে দেব। তাই আজও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে আল্লাহর বান্দারা হযরত ইব্রাহিমের স্মৃতির স্বরূপ আল্লাহর নামে পশু কুরবানি করেন। হাজারো সালাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপর, যিনি আল্লাহর পরীক্ষায় সফল হয়েছেন। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? এখানে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে আমাদের এই পৃথিবীতে যতই প্রিয় জিনিস থাকুক না কেন, তার থেকেও বেশি ভালোবাসতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে। আর এটাই হচ্ছে কুরবানি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন।